কোটি টাকা ব্যয়ে সৌন্দর্য বর্ধনের জন্য তৈরিকৃত পুকুর যেন ছাগলের খামার। কক্সবাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী একটি পুকুর এটি, শহরের মানুষের কাছে যেটি নাপিতা পুকুর হিসেবে পরিচিত। পুকুরটি হয়ে পড়েছে ময়লার ভাগাড় ও ছাগলের চারণভূমি। ঐতিহ্যবাহী এই পুকুরের চারপাশে চলাচলের রাস্তাগুলোতেও জমেছে আবর্জনার স্তূপ। নাপিতা পুকুরের মতো একই ভাগ্য লালদিঘি ও গোলদিঘিরও। ঐতিহ্যবাহী এই পুকুরগুলো এখন পড়ে আছে চরম অবহেলা ও অব্যবস্থাপনায়। শুকিয়ে গেছে পানি, ছুটির দিনে গানের সাথে পানির কৃত্রিম ঝর্ণার প্রদর্শনীও বন্ধ হয়ে গেছে গোলদিঘিতে। চুরি হয়ে গেছে মূল্যবান আলোকসজ্জাগুলো। কোনো প্রকার তদারকি এবং রক্ষণাবেক্ষণ না থাকায় পুকুরগুলোর এখন বেহাল দশা। স্থানীয়দের দাবি, সুষ্ঠু ব্যবস্থাপনায় ফিরুক এসব সরকারি স্থাপনা। আগে আমাদের পুকুর যখন বানাইছে তখন খুব সৌন্দর্য ছিল, এখন দিন দিন দেখতেছি সব চুরি হয়ে যাচ্ছে। এখানে দারোয়ান থাকা সত্ত্বেও চুরি হচ্ছে। এখানে পার্শ্ববর্তী আপনি দেখতে পারেন এখানে কিচ্ছু নাই। এই পাশের রাস্তার ধারে যেগুলো ছিল ওগুলো আছে, আর পরবর্তী যেগুলো কিনারায় ছিল, কর্নারে ছিল, ওগুলো একদমই নাই। কি কি ধরনের জিনিসগুলো ছিল? এগুলো সব লোহা ছিল। চোরেরা যেগুলো চুরি আর কি, সব চোরেরা লোহা সবগুলো চুরি করে নিয়ে গেছে। আর ল্যাম্প পোস্ট ছিল কতগুলো, মানে লাইট দেওয়ার, আর লোহা ছিল, অ্যাঙ্গেল ছিল, এগুলো সব চুরিরা চুরি করে নিয়ে যাচ্ছে আর কি। পুরসভাকে বলবো আপনারা সুন্দর করে যাচাই বাছাই করেন, যাচাই বাছাই করে কেমনে কি করা যায়, অপরিকল্পিত কিছু করবেন না, পরিকল্পনা করে সুন্দর করে আমাদের এই 3টা পুকুর আছে, এই পুকুরকে সুন্দর করার জন্য আপনারা যা সুন্দর করে পরিকল্পনা নেবেন। বইবাদ পরিস্থিতি যখন পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার করতে মানুষ দিয়া পড়ি আর তাহলে ডিউটির আনসার মানসার কি তখনও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তায় 2-4 ঘন্টা সময় দেওয়া হয়। কক্সবাজার শহরকে পরিকল্পিত পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার অংশ হিসেবে 36 কোটি টাকা ব্যয়ে লালদিঘি, গোলদিঘি ও নাপিতা পুকুরকে কেন্দ্র করে সৌন্দর্য বর্ধন প্রকল্প বাস্তবায়ন করে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, যা 2020 সালের মাঝামাঝিতে উদ্বোধন করা হয়। এরপর 2 বছর ঠিকঠাক তদারকি চললেও 2022 সালের আগস্টে কওক চেয়ারম্যান নিয়োগ পান অবসরপ্রাপ্ত কমোডোর নুরুল আফসার। অদৃশ্য কারণে বন্ধ হয়ে যায় গোলদিঘির ওয়াটার লাইট শো সহ 3 পুকুরের বিশেষ তদারকি। এদিকে গত 5 আগস্ট অভ্যুত্থানের পর উন্নয়ন কর্তৃপক্ষ এসব পুকুর কক্সবাজার পৌরসভাকে হস্তান্তর করে। এরপর পুকুরগুলোর তদারকির ব্যবস্থা যেন আরও নাজেহাল হতে থাকে। পৌর কর্তৃপক্ষ বলছে 5 আগস্টে বিভিন্ন স্থাপনার মতো পুকুরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক কিছুই চুরি হয়ে গেছে। দ্রুতই এগুলো আগের রূপে ফিরিয়ে আনার চেষ্টা করছেন তারা। 5 আগস্টের ঘটনা তো আমরা সবাই জানি। পরবর্তীতে অনেকগুলো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, চুরি হয়েছে, ভাঙাচুর হয়েছে। এর পরবর্তীতে যেহেতু আমাদের পৌরসভার পুকুর, সেই হিসেবে ওনারা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যেটা যে অবস্থায় আছে। আমরা কিন্তু সঠিকভাবে পরিপূর্ণভাবে পুকুরগুলো ওভাবে পাইনি। তো এখন যেহেতু আমাদের সম্পদ ওনারা যে দীর্ঘদিন বুঝে দেওয়ার কথা ছিল দেন নাই, পরবর্তীতে দিয়েছেন, এখন সেই হিসেবে আমরা নিয়েছি। তবে এখানে অনেকগুলো কাজ করতে হবে, যেগুলো ভাঙচুর হয়েছে, চুরি হয়েছে, এগুলো বিভিন্ন ধাপের কাজ আছে। কোনোটাই কনস্ট্রাকশন করতে হবে, রিকনস্ট্রাকশন করতে হবে, কোনোটাই রিপ্লেস করতে হবে, রং করতে হবে। এই কাজগুলো করার জন্য 3টা পুকুরের ব্যাপারে আমরা অলরেডি ইঞ্জিনিয়ার নিয়োগ করে দিয়েছি, এস্টিমেট চলছে, এস্টিমেট হবে। আশা করছি এগুলো যথাশীঘ্রই দ্রুত এগুলোর জন্য সাবলীলভাবে সুন্দরভাবে জনগণের কাছে উপস্থাপন করা যায়, সেভাবে আমরা চেষ্টা করছি। এদিকে স্থানীয়দের দাবি, এসব জলাধার বাঁচাতে সর্বাগ্রে উদ্যোগী হওয়া জরুরি। কক্সবাজার শহরের অগ্নি নির্বাপনের ক্ষেত্রেও এই পুকুরগুলোর পানির উপরই নির্ভর করতে হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে। নিউজ ডেস্ক, TTN।